ছেলেরা কি চমৎকার ব্যাটিং করতেছে রে ভাইয়া রে, মানে এত চমৎকার ব্যাটিং দেখি মনে করো যে ভাষা হারাই ফেলছি। বাহ, এনামুল হক, মমিনুল, মুশফিকুর রহিম সর্বশেষ আউট হইল, নাজমুল হোসেন শান্ত, সাদমান, তারা যে ব্যাটিংটা করছে ভাইয়া, এখনো মনে করো যে 100+ রান দরকার ট্রেল। ল্যাঞ্জা দৈত্যে মনে করছে এখন 108 রান বাকি আছে, তারপরে না লিড, আজ মাত্র তৃতীয় দিন, তার উপরে আরো দুইটা দিন পড়িয়ে আছে। ভাইয়া আমরা আসলে খুব চমৎকার এবং দুর্দান্ত ভাবে এই টেস্টটা হাইতে যাইতেছি। এবং আমরা এতটা ভালো খেলতেছি, 20 বছর আগে আমরা ঠিক যেমনটা ভালো খেলতাম, এই 20 বছর পরে আসি আমরা সেমন দুর্দান্ত টেস্ট খেলতেছি। আমি যখন মাঝখান দিয়ে বলছিলাম যে ভাইয়া এগুলো আসলে দেশের জন্য খেলে না, তারা খেলে তাদের ব্যক্তিগত অ্যাচিভমেন্টের জন্য, পার্সোনাল অর্জনের জন্য এবং পার্সোনাল গাড়ি বাড়ি করে ফেলে, তখন আমাকে প্রচুর মানুষে গালিগালাজ করছে। আমি সেই ভাইয়াদের সাথে একমত। আসলে ভাইয়ারা দেশের জন্য খেলে। ভাইয়ারা চিন্তা করছে ছোট একটা দেশ, অল্প অল্প রান করবো, অল্প অল্প অবদান রাখবো, এত বেশি রান করিবার তো কোনো দরকার নাই। তার জন্য বলি এনামুল ভাইয়া আসি আজকে একটা ওডিআই মুডে ইনিংস খেলি, আউট হয়ে গেছে মমিনুল্লাহ। লাস্ট কবে এতে বালা করি একখানা ধারাবাহিকভাবে রান করছে এটা মনে নাই। সাদমান আইসে গেছে শ্যামাইরেন বেল্লায়। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গত টেস্টে যখন মানে ইতিহাস বদলানো ইনিংস খেলছি, ইতিহাস রচনা করছে, তখনও আমি খুব একটা বেশি খুশি হইনি। মানে আমি খুশি হয়েছি কিন্তু উচ্ছ্বসিত হই নাই, কারণ আমি খুব করে চাইছিলাম যে সেই যাতে রানের ধারাবাহিকতায় ফিরিয়ে আসে। ফলাফল কিন্তু আমরা দ্বিতীয় টেস্টে পাই গেছি, রানের ধারাবাহিকতায় তো সে ফিরেই নাই, উল্টা এমন একটা টাইমে সে আউট হয়েছে টিম যখন তারে সবচেয়ে বেশি দরকার, টিম যখন প্রেসারে। মুশফিকুর রহিম প্রেসারটা নিতে পারে না, ব্যাকফুটে যাইতে 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 লাস্টে কি স্টাম্পি নামিয়ে গেছে। এখন এই যে লিটন কুমার দাস আর হয়েছে মেহেদী হাসান মিরাজ, তারা কি করবো ভাইয়া, কি করবো বলো, কারণ চলে গেছে বাংলাদেশের কথা হয়নি। যাই হোক, কিছু করবে না ভাইয়া, তোমরা খুব দুর্দান্ত খেলছো, খুব ভালো খেলছো। এইভাবে যদি ভালো খেলতে থাকো, বাংলাদেশ ক্রিকেট সামনের বছর থেকে নেপাল, ভুটান, মালদ্বীপ, তারপর হয়েছে তোমার এই যে কি বলে আমেরিকা, হ্যাঁ, এদের সাথে ক্রিকেট খেলা শুরু করবো। এটা দুর্দান্ত একটা ব্যাপার, আমরা ক্রিকেটে খুব ভালো আগায় যাইতেছি। আর আপনারা যারা বাংলাদেশ ক্রিকেটকে এখনো ধৈর্য সহকারে সাপোর্ট দিয়ে যাইতেছেন, আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুক। আপনারা অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি, কারণ এই পরিমাণ ধৈর্য না থাকলে কেউ আসলে বাংলাদেশ ক্রিকেট কেমনে করে সাপোর্ট দিতে পারে না। এটা একটা চমৎকার ব্যাপার। আপনারা বিশ্বাস করেন, আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিতেছি, আমরা খুব দ্রুত আমরা কামব্যাক করবো। এবং এই যে টেস্টটা আমরা হারিয়ে গেছি, এটাকে আমরা হারিয়ে গেছি এটা ভাবিয়েন না, আমরা এখান থেকেও কিছু শিখছি। প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা বল, প্রত্যেকটা ইনিংস আমাদেরকে নতুন করে শিক্ষা দিতেছে। এই শিক্ষা নিয়ে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালাই যাচ্ছি। বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম, শিক্ষা বোর্ড, ক্রিকেট বোর্ড, এই আমাদের শিক্ষা কার্যক্রম চলে যাইতেছে এবং এই শিক্ষা কিয়ামতের আগ পর্যন্ত চলব। সুতরাং হতাশ হবেন না, কিপ সাপোর্টিং আস লাইক বেহায়া। আল্লাহ হাফেজ।